দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওখানে কিন্তু কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয় নাই। দাঁড়ায় তারা কথা বলেছে। দ্বিপাক্ষিক বৈঠক দুইজন বসে যে করার কথা, সেই বৈঠকটা কিন্তু বাইডেন এবং ইউনিসের হয় নাই। এটা আমি জানান দিতে চাই। অনির্বাচিত অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে এখানে বক্তব্য রাখবেন, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। যে কোনো মুহূর্তে উনি বাংলাদেশে যাবেন। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি এখনো প্রধানমন্ত্রী, তারেক রহমানের নির্দেশে ডাক্তার ইউনূসকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এখানে আসছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ চলাকালীন এর পক্ষে বিপক্ষে শোডাউন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুখোমুখি কর্মসূচির আয়োজন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি। জাতিসংঘে গিয়ে একই বিপদে পড়ল ডক্টর ইউনূস। বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ। আওয়ামী লীগ আসলে একটি ক্ষমতাশীল দল। আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকে পাত্তা দিল না। কিছু ভিডিও দেখাচ্ছি বা যা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি নিজেও অবাক হয়েছি। চাঞ্চল্যকর গোপন তথ্য বেরিয়ে এলো। পুরা বিশ্ব তোলপাট সৃষ্টি হয়েছে। চলুন আমরা সেই বিস্তারিত ভিডিও ফুটেজটি দেখে আসি। জাতিসংঘে ভাষণ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার চরম বিপদে পড়ে গিয়েছে। তারকে হামলা করার জন্য সংঘর্ষ বেঁধে গিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি। যুক্তরাষ্ট্রে কী রণক্ষেত্র পরিণত হচ্ছে সেই ভিডিওগুলো দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন, অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটি দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। সারা বিশ্ব এবার অবাক বিষয়ে তাকিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিধর রাষ্ট্রের মধ্যে আওয়ামী লীগ বিএনপির এই সংঘর্ষ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সেই সংঘর্ষের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ, ক্ষমতা দেখিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ যে পারে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে প্রকাশিত হয়েছে। অবশ্যই যারা আওয়ামী লীগের কর্মী আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনা দেশে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, আর আসলে কিরকম তাড়াতাড়ি আসবে? একটা কঠিন প্রশ্ন করেছেন। যে কোনো মুহূর্তে উনি বাংলাদেশে যাবেন এবং সে নিয়ে আমরা দেশে প্রবাসে ওনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। সময় মতো তাক আসবেন। বাংলাদেশের 2 কোটি আওয়ামী লীগের যারা সদস্য রয়েছে তারা সেই নির্দেশে অপেক্ষা রয়েছে। যে কোনো সময় সেই নির্দেশনা যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পবিত্র মার্গে যাবেন এবং আমরা সবাই একসাথে সেদিন ঢাকায় অবতরণ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাইডেন আপনার ইউনূসের পাশে, ইউনূস সরকারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বা আশ্বাস দিয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। সে সবার কাছে, সে যতজনের কাছে দেখা করেছে সবাইকে একই কথা বলেছে। একটা কথা এখানে বলতে চাই, ওখানে কিন্তু কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয় নাই। দাঁড়ায় তারা কথা বলেছে। দ্বিপাক্ষিক বৈঠক দুইজন বসে যে করার কথা, সেই বৈঠকটা কিন্তু বাইডেন এবং ইউনিসের হয় নাই। এটা আমি জানান দিতে চাই। এই বৈঠকটা দাঁড়ায় কথা বলেছে, দাঁড়ায় এই বৈঠক এই সাক্ষাৎকার হয়েছে। এটা কোনো ফর্মাল বাইলেটারাল কোনো মিটিং এটা হয় নাই। কথাটাকে বুঝতে পারছি যে প্রচার করা হয়েছে যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক কোনো আলোচনা সাইড বাই সাইড সামনে বসে হয় নাই। তবুও যে কথাটি বলেছে, আপনি যদি অতীত খুঁজে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখা করেছেন তখনও একই ইংরেজিতে একই কথা লেখা ছিল, জাস্ট নামটা পরিবর্তন করা হয়েছে। এবং দিস গভর্নমেন্ট, দ্য বাইডেন গভর্নমেন্ট said the same thing to each and every country, head of the country, so it's nothing new. এই সরকারকে উৎখাত করে অচিরেই আমরা, আমাদের নেত্রী বেশি দূরে নয়, ইন্ডিয়াতেই আছেন, আমরা বিভিন্ন প্রকার যোগাযোগ রক্ষা করে চলছি। অতি শীঘ্রই নেত্রীকে আমাদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত চলবে এবং সেটি অতি শীঘ্রই সম্ভব হবে। কারণ তারা রাষ্ট্র সংস্কারে হাত দিচ্ছে, তাদের কোনো বৈধতাই নেই। যে সরকারের যে প্রধানমন্ত্রী যিনি নিজেই পদত্যাগ করেননি, তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়েছে, সেই সরকার রাষ্ট্র সংস্কার না করে বরং 2-1 দুর্নীতিবাজকে ধরে যদি দেশটাকে সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে এগিয়ে নেওয়ার চিন্তা করতেন, নেত্রীকে ফিরিয়ে আনার চিন্তা করতেন, সেটি হয়তো গণতন্ত্রের ফলপ্রসূ। তিনি সে পথে না গিয়ে তিনি নিজে
নিজের ক্ষমতা দেখানোর জন্য নিরীহ মানুষকে হত্যা করে জনগণের রোষে পরিণত হচ্ছেন। এই রোষ আবার আরেকটি আন্দোলনের মাধ্যমে, আবার আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ আবারও রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন হবে। সেদিন বেশি দূরে নয়, কারণ বঙ্গবন্ধুর কন্যা চলে গেলেও হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে রয়েছেন, তারা কিন্তু ছেড়ে দিবে না এই অবৈধ অগণতান্ত্রিক এইভাবে অনির্বাচিত সরকারকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা মেহনত। তো এই হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর। আপু একটু বক্তৃতা দেন, কেন এসেছেন, কি হচ্ছে, আর আপনাদের নেত্রী দেশে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, আসলে কত তাড়াতাড়ি আসবে? আজকে আমাদের জন্য অনেক কষ্টের দিন, কারণ আমরা আজকে আমাদের নেত্রী আমাদের মাঝে নেই, কিন্তু নেত্রী যারা ছিলেন আমরা সবাই আজকে একসাথে হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেশে ফিরিয়ে আনবো, এটা আমাদের একমাত্র পণ, এবং আমরা বাংলাদেশকে আবারও শেখ হাসিনার বাংলাদেশ হিসেবে তৈরি করব, কারণ আমরা জানি আমাদেরকে দরকার, শেখ হাসিনাকে আমাদের বারবার দরকার। আমরা এসেছি টেক্সাস থেকে এবং সারা পৃথিবীর মানুষ আজকে এখানে একসাথে হয়েছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের দেশের স্বৈরাচারী তালেবান, রাজাকার শিবির জামাত শাসন করুক। আমরা আমাদের স্বাধীন বাংলাদেশকে আবারও বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং আমাদের স্বাধীন বাংলাদেশ চাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা মিডিয়া আজকে অনেক বড় দায়িত্ব পালন করছেন। আমাদের স্বাধীন দেশে আমরা আবার শেখ হাসিনাকে ফেরত আনতে চাই, এটাই আমাদের কথা। জামাত, রাজাকার শিবির এরা নিপাত যাক। ধন্যবাদ। জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকার আশ্বাস দিয়েছে, এইটা আপনি কিভাবে দেখছেন, আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা আচ্ছা, জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা এটাকে প্রত্যাখ্যান করছি এই কারণে, এটা বাংলাদেশের জনগণের সরকার না, এটা একটা প্রতিবিপ্লবের মাধ্যমে অগণতান্ত্রিকভাবে সংবিধানকে লঙ্ঘন করে আজকে জামাত শিবির বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে 1971 সালে যারা যারা আমাদের বিরুদ্ধে ছিল তারা এর বিরুদ্ধে আছে। আজকে যুক্তরাষ্ট্রের জনগণ আমাদের পক্ষে আছে, প্রশাসন আমাদের পক্ষে থাকুক বা না থাকুক, জনগণ আমাদের পক্ষে আছে, এবং এই কারণেই আমরা মনে করি আমাদের সরকার আবার নতুন করে বাংলাদেশে জয়লাভ করবে। জয় বাংলা। আর শেখ হাসিনা দেশে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, আসলে কত তাড়াতাড়ি আসবে বলে আপনারা মনে করতেছেন? দেশে এখনই যে এই মব রুল সৃষ্টি হয়েছে, এই মবলের বিরুদ্ধে আস্তে আস্তে প্রত্যাখ্যান হচ্ছে। সময়ের দাবিতে শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে 1981 সালের মতনই আবার আসবে। এখন আপনার জাতিসংঘের এইখান থেকে আপনার কি দাবি, আপনাদের দাবি কি, এখন কি জন্য এসেছে? জাতিসংঘের এই দাবি থেকে আমরা এই কথা বলতে চাই, জনগণের সরকার আসুক, অনতিবিলম্বে বাংলাদেশে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা করা হোক। আমি সত্যি অত্যন্ত দুঃখিত, ইউনূস এখানে আসেন যে আমাদের দেশে কোনো আইন অনুযায়ী আসে না। সে নিজের থেকে কিন্তু বলেছেন যে সে এই দেশে মানে আমেরিকায় এসে বলেছেন যে উনি দেশের অনেক আগে থেকে ষড়যন্ত্র করেছেন এবং তাই সাকসেস ছাত্ররা তাদের হেল্প করেছে, যেটা আমাদের নিজেই স্বীকার করেছেন। সেই জন্য সে নিজেই বাংলাদেশ যত হত্যাকাণ্ড হয়েছে তার জন্য সে দায়ী। আমরা জননেত্রী সেখান থেকে দেশে ফিরাবো, এটাই আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। তো আপনারা দেখছেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর। আমি HM ইকবাল, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। আমরা আজকে জাতিসংঘের সামনে উপস্থিত হয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী সহ স্বাধীনতার পক্ষের সকল নেতাকর্মী। আপনারা জানেন আজকে এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বাংলাদেশের সকল ষড়যন্ত্রের এবং গত 5 আগস্টে ষড়যন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে পতন ঘটিয়ে যেই অগণতান্ত্রিক সরকারের প্রধান হয়েছেন ওনাকে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে প্রত্যাখ্যান করেছি। আমরা চাই না উনি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। ওনার এই ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করার জন্য বাংলাদেশের সকল স্বাধীনতাকামী নেতাকর্মী রাজপথে আছি, থাকবো। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো ভাই এবার একটু যাই, কেমন আছেন? ভালো আছেন? জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ চলাকালীন এর পক্ষে বিপক্ষে শোডাউন করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মুখোমুখি কর্মসূচির আয়োজন করে দুই দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশকে সম্মানিত করেছেন বলে দাবি করেছে বিএনপি। অন্যদিকে ষড়যন্ত্রের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন জাতিসংঘ সদর দপ্তরের সামনে। বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জড়ো হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে স্লোগান দিচ্ছেন। বিশ্বমঞ্চে বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান বয়ে আনার কারণে তাকে অভিনন্দন জানাচ্ছেন। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশের মাটিতে জন্ম হয়েছে এবং সে বিশ্বের নোবেল বিজয় করেছেন, এজন্য আমরা খুবই গর্বিত। জাতিসংঘের সদর দপ্তরে ভাষণ দেওয়ার জন্য ওনার আগমন উপলক্ষে আমরা এখানে ওনাকে স্বাগত জানানোর জন্য এসেছি। তারেক রহমানের নির্দেশে ডাক্তার ইউনূসকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এখানে আসছি। স্বৈরাচার সরকার পতনে ছাত্র জনতার বিপ্লবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ অংশগ্রহণের কারণেই সফল হয়েছেন বলেও মন্তব্য করেন তারা। ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে বিএনপিরও পরিপূর্ণ অংশগ্রহণ ছিল, সুতরাং এই আন্দোলনের যে ফসল সেটা তো বিএনপি দাবিদার। রাজনৈতিক দলের ভূমিকা ছিল, সেখানে যে প্রবাসীদের ভূমিকা ছিল তারা কেউ সেটা বলে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন সংস্কারের দাবি তুলে দ্রুত নির্বাচনের কথাও বলেন তারা। আগামীতে নির্বাচন কমিশনকে রিফর্ম করে এবং জুডিশিয়ারিকে চেঞ্জ করে বাংলাদেশে 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রের কারণেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের উপর হামলা সহ আইন শৃঙ্খলার অবনতির সমালোচনা করছেন তারা। তথাকথিত ছাত্র আন্দোলনের এটা ছিল একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের সে একটি অংশ। অনির্বাচিত অবৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে এখানে বক্তব্য রাখবেন, সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতন লাঞ্ছনার শিকার হচ্ছেন বলেও দাবি করেন তারা। এজন্য শেখ হাসিনার পুনর্বাসনের দাবিও জানান তারা। যেই সংঘাতের সৃষ্টি হয়েছে, আমি এর কড়া প্রতিবাদ জানাই। বাংলাদেশে যে নৈরাজ্য চলতেছে, বাংলাদেশে যে মব জাস্টিস চলতেছে, বাংলাদেশে যে কালচারাল জেনোসাইড চলতেছে প্রতিদিন। ডেমোক্রেটিক হয়ে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি এখনও প্রধানমন্ত্রী এবং আপনি যেখান থেকে করে আপনি আপনার জায়গায় ফিরে যান। জাতিসংঘের সামনে 46 স্ট্রিটে মুখোমুখি পৃথক দুটি সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় ছিল আইন শৃঙ্খলা বাহিনী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়ার সময় এর বাইরে বিএনপি এবং আওয়ামী লীগের ব্যানারে পক্ষে বিপক্ষে এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। যে বিক্ষোভ সমাবেশ থেকে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সজাগ সচেতন। শরীফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন। আবারও কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আপনাদের দ্বারা নাকি? কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু